আচ্ছা, ডাকসু জেতার পর থেকে এখন পর্যন্ত আমাদের তো আসলে কাজের মাত্র শুরু হয়েছে। বাকিরা বেশ পুরোদমে কাজ শুরু করেছে। যেহেতু এত বছর কাজ হয়নি, হুট করেই কাজ শুরু। বেশ কাজের চাপ আছে। তো তারপরেও আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে সবকিছু যার সেক্টরে শেষে ইনপুট দেওয়ার, কাজগুলো গুছিয়ে আনার। আর সামনে যেহেতু জাতীয় নির্বাচন, আমার পার্সোনালি সেরকম কোনো ইচ্ছা নেই যে আমি জাতীয় রাজনীতিতে এখনই অ্যাক্টিভ হওয়ার। আমি এখন স্টুডেন্ট, আমার জাতীয় রাজনীতিতে যেতে আরও সময় লাগবে এবং ততদিনে নিজেকে প্রিপেয়ার করারও একটা ব্যাপার আছে। বলা যাচ্ছে না আসলে কই যাই কী করি, সব কিছুই আনসার্টেন। রাজনীতিতে আসলে কোনো কিছুই ফিক্সড না। তো সেই জায়গা থেকে বলা যাচ্ছে না কার কাছে যাব বা কী করব। তবে যেই দলই বাংলাদেশপন্থী থাকুক তার সাথে অ্যালাইন করতে আমার কোনো সমস্যা নেই। আর বোরকার যে ব্যাপারটা সেটা হচ্ছে, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বোরকা তো আমাদের কালচারেরই অংশ। আমাদের মায়েরা, আমাদের হচ্ছে খালারা, বোনেরা সবাই বোরকা পরে, এটা দেখেছি। এই বোরকা পরা নিয়ে তাদের কোনো হীনমন্যতা নেই, বরং তারা এটা ওন করে, এটাকে তারা প্রাউড ফিল করে। তো আমার কালচারকে যারা আসলে ডিজোন করতে চায় বা বোরকাকে যারা বস্তা হিসেবে বলে, আন্ডারমাইন করতে চায়, ইনসাল্ট করতে চায়, আমি তাদের সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য করেছিলাম যে আমি আসলে বোরকাই পরবো প্রতিবাদের ভাষা হিসেবে। তো সেই ব্যাপারটা এভাবেই আর কি, যে যখন কেউ ভিক্টিমাইজড হয়, যখন তার পক্ষে দাঁড়ানোর জন্য আসলে অনেকেই থাকে, যখন একজন ওয়েস্টার্ন পরা নারী বা অনেকেই থাকে, কিন্তু যে প্রশাসনের জায়গা থেকে আমাদের বোরকা পরা মেয়েরা আসলে সেভাবে পায় না। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস করে এই মন্তব্যটা করা, যেহেতু বারবার আমি দেখতে পাই যে একটা শ্রেণী যারা আসলে পাওয়ার হোল্ড করে তারা বোরকার প্রতি বিদ্বেষ লালন করে। তো সেই জায়গা থেকেই এই মন্তব্যটা করেছিলাম। চেষ্টা করব যে কেউ বোরকা পড়ুক না পড়ুক এটা দিয়ে কখনো আমি কাউকে আলাদা করিনি বা জাজ করিনি। তো ভবিষ্যতেও করব না। তবে যেই আর কি ভিক্টিমাইজ হবে তার পক্ষে দাঁড়াবো। তবে এখন পর্যন্ত যাদের ভিক্টিমাইজ হওয়ার হার বেশি, তাদের পক্ষে একটু বেশিই দাঁড়াবো। আরেকটা বিষয় একেবারে না বললেই নয়, যে অনেকে বলছেন যে আসলে আপনি শিবির ব্যানারে না আসলে বিজয় পেতেন না, আসলে এরকম মন্তব্য তাদের আসলে এইটা তাদের যাদের বলার তারা বলে। তো শিবিরের বাইরেও তো হচ্ছে আরো অনেকে দাঁড়িয়েছে। তো ব্যাপার হচ্ছে শিবিরের ভোট কত ছিল, যাই হোক এটা তাদের বলার আছে, বলেছে। তবে আমি, হ্যাঁ এটা সত্য যে লজিস্টিক সাপোর্ট পাওয়া, অন্যান্য সাপোর্ট পাওয়া সবকিছু ভেবেই আমি হচ্ছে শিবিরের প্যানেলে এসেছি। আমি তো আমার জয় যেখানে হবে সেখানে যাবো, তাই না? তো বাকিদেরও তো অপশন ছিল, তারাও আসতো, ওপেন কল করেছে, তারা আসতে পারতো, আসেনি কেন, জেতার হলো।